এবার আরও বড় করে রথ বদলের বাংলায় রথযাত্রার সংখ্যা বাড়ছে প্রায় 3 গুণ। সৌজন্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং RSS। এবার তারকেশ্বরে শ্রাবণী মেলাতেই রথের হাওয়া। জগতের নাথ জগন্নাথ, জন্ম থেকে মৃত্যু এই পর্যায়ে জগন্নাথ শব্দে বা ধ্বনিতে মোক্ষ লাভ হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর সেই জগন্নাথ দেবের রথযাত্রা এবার রাজ্যে আরও বড় করে পালনের পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল থেকে RSS ও বিভিন্ন সংগঠনের। এবারে রথযাত্রাও তারকেশ্বরে বড় করে হচ্ছে, কারণ হিন্দুদের জাগরণ, একতায় বল, সেই একতার বল গোটা দেশ, গোটা রাজ্য দেখুক এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই উদ্দেশ্য হোক আমাদের, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এবার তারকেশ্বরের শ্রাবণী মেলাতেই রথের হাওয়া। জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া শ্রাবণী মেলায় আগামী 14ই জুলাই হবে ধর্মসভা। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রীর। কোনো সরকারি মেলা সাধু সন্তদের কাছে সম্মিলিতভাবে কেউ আসেনি। এবছরে প্রথম সন্তু পান সে আমাদের থেকে পরামর্শ চেয়েছে যে এই মেলা যখন জাতীয় মেলা তখন সাধু সন্তদের কীরকম ভূমিকা থাকতে পারে। তখন আমরা সাজেশন দিয়েছিলাম যে আমরা ধর্মসভা করে উদ্বোধন করতে চাই, এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত আগ্রহ প্রকাশ করে বলেছেন যে নিশ্চিতভাবে ধর্মসভা হবে এবং এখন থেকে যত এরকম মেলা আছে যেমন গঙ্গাসাগর মেলা ইত্যাদি সবেতেই ধর্মসভা দিয়ে উদ্বোধন হবে এবং হাজারে হাজারে সাধু সন্ত সেখানে আসবে, স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্মসভায় থাকবে। নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026 এবং শ্রাবণী মেলা এতদিন উপেক্ষিত করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রথম শ্রাবণী মেলা নিয়ে যাতে জাতীয় উৎসব ঘোষণা করা হয়, জাতীয় উৎসবকে কিভাবে রূপ দেওয়া যায় তার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে দিয়েছিলেন। আগামী দিনে শ্রাবণী মেলা গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে পর্যটন মানচিত্রের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে। প্রতিবারের থেকে এবারে রথযাত্রার সংখ্যা আরও বাড়বে। গোটা রাজ্যে গত বছর রথযাত্রার সংখ্যা ছিল 1000-এর কিছু বেশি। এবারে রাস্তায় আরও বেশি রথ নামানোর ভাবনা বিশ্ব হিন্দু পরিষদ RSS এর। ছোট বড় একাধিক সংগঠনের উদ্যোগে রথযাত্রার সংখ্যা এবার অনেকটাই বাড়তে পারে। গত বছর গোটা পশ্চিমবঙ্গে 1000-2 রথ বেরিয়েছিল আর কি, জগন্নাথ দেবকে মূর্তি সহকারে রথ বেরিয়েছিল। এবার 3000-এর অনেক বেশি হবে মনে হচ্ছে। যে এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা বলে চালানো হতো, কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা ছিল না। হিন্দু শক্তি এবং হিন্দু সংগঠিত শক্তিকে দাবিয়ে দেওয়ার একটা প্রয়াস, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, একটা ডিপ স্টেটের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। ডিপ স্টেটের যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশীদার আমাদের এখানে রাজনৈতিক দলগুলো হয়ে গেছিল। বাংলায় যে সরকার এসছে তাকে এত সহজে যে মেনে নিতে পারবে এটা তো ঘটনা নয়, এটা চিন্তা করা মানে অবাস্তব। তো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটাতেই পারে। তার জন্য সরকারের যেমন দৃষ্টি আছে, আমরা সামাজিক সংগঠন হিসাবে সাধারণ মানুষকেও এই দিকে সতর্ক থাকতে বলছি। রথযাত্রা যেমন এগিয়ে যাচ্ছে আপনারা বলছেন, সেরকম আগামী দিনের গণেশ পুজো, দুর্গা পূজা, সেগুলো আর বাংলার যে গরিমা, সেই গরিমাকে আর রক্ষা করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গতবারের থেকে এবারের রথের উন্মাদনা একটু বেশি। পালা বদলের পর কার্যত এ রাজ্যে এবারে রথযাত্রা বেশ ধুমধাম আকারেই পালন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু হিন্দুত্ববাদী বিভিন্ন রকম সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। প্রত্যেকবার যে রথের সংখ্যা থাকে, সেই রথের সংখ্যা এবার
সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রায় 3 গুণ বলা চলে। আগামী 14ই জুলাই তারকেশ্বরে শ্রাবণী মেলার মাধ্যমে কার্যত এই রথের সূচনা হবে আগাম 2 দিন আগে থেকেই। ক্যামেরায় গোপাল এবং বিপুলের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।